আজকে আমি একটা গল্প পড়ে একদমই চুপ থাকতে পারলাম না, কারণ ছেলেটার মতন আমারও সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস। গল্পটা হচ্ছে বিপ্লব হাসানের হু নেভার কেম ব্যাক হোম ফর লাঞ্চ। অগাস্টের 8 তারিখ দি ডেইলি স্টারে পাবলিশ হওয়া একটা আর্টিকেল, হি নেভার কেম ব্যাক হোম ফর লাঞ্চ। এই আর্টিকেলটাকে নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই। বিপ্লব হাসান, আ স্টোরি অফ হোপ অ্যান্ড হার্ডশিপ। বিপ্লবের বাবার কিছু শারীরিক সমস্যা থাকার কারণে মাত্র 17 বছর বয়স থেকেই বিপ্লব ওর ফ্যামিলির জন্য ইনকাম করা শুরু করে। মাসে প্রায় 8,000 টাকা কামায় এবং এটাতেই হয়ে ওঠে ও ফ্যামিলির একমাত্র ইনকামের সোর্স। ছেলেটা এই বছর এসএসসি পরীক্ষা পাশ করতে না পারায় নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশনস নিচ্ছিল। 17 বছর বয়সে আমি পড়াশোনার খেলাধুলা বাদে কিছুই বুঝতাম না। এই বয়সে ফ্যামিলির হাল ধরা তো দূরের কথা। বিপ্লব জুলাইয়ের 20 তারিখ দেশে আন্দোলনের সময় প্রোটেস্টে অংশ নেওয়ার জন্য সকালবেলা বাসা থেকে বের হয়। এরপরে আমি আর্টিকেল থেকে 2টা লাইন পড়ে শোনাচ্ছি। He told his mother that he would join the protest and come back home for lunch. লাঞ্চে বিপ্লবের পাঙ্গাস মাছ খাওয়ার কথা ছিল, কিন্তু বিপ্লব আর ফেরত আসে নাই। He was shot during a clash between the protesters and law enforcement officers. বিপ্লবের এই গল্পটা আমি ভিতরে খুব অনুভব করি, কারণ হচ্ছে আমি যখন আগে ছোটবেলায় স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার আগে আমি আমার দাদি আমার মাকে এইটাই বলে যেতাম যে আমি দুপুরবেলা এসে পাঙ্গাস মাছ খাবো। জীবনের কিছু ইচ্ছা অপূর্ণ রয়ে যায়, যেমন বিপ্লবের মার ইচ্ছা ছিল ছেলেকে পাঙ্গাস খাওয়াবে। এই অপূর্ণতার কষ্ট আমরা কখনোই বুঝতে পারবো না, তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিপ্লবের মতো এই হিরোদেরকে আমরা আজীবন মনে রাখতে পারি। এই গল্পটা হতে পারতো আমি আপনার সবার। 24-এর এই আন্দোলনে আবু সাইদ মুগ্ধের মাঝেও বিপ্লবও একজন শহীদ। লেট আস মেক শিওর উই নেভার ফরগেট দেম।